রামচন্দ্র যখন বনে যাচ্ছিলেন তখন মা কৌশল্যা কেঁদে বলেছিলেন, বাবা রাম, তুই তো বনে যাচ্ছিস, 14 বৎসর পরে ফিরে আসবি, সেই পর্যন্ত যদি আমি বেঁচে না থাকি, তাই বাবা রাম, যাওয়ার আগে তুই আমার কাছে কিছু চেয়ে নে বাবা, যা সেবা করতে চাইবি তোকে তাই সেবা দেব। রামচন্দ্র বলেছিলেন, মা, সেবা যদি দিতেই হয় আমি অন্য কিছু সেবা করতে চাই না, আমি তোমার হাতে একটু দুগ্ধ সেবা করতে চাই। দুগ্ধ সেবা করে আমি চলে যাব, কেননা সন্তান যত বড় হোক পিতা মাতার কাছে কিন্তু শিশুই থাকে। মাতা কৌশল্যা একটা সোনার পাত্রে দুগ্ধ এনে যখন রামচন্দ্রকে সেবা দিতে যাবে, এমন সময় কইকেয়ী এসে চড় মেরে দুধের বাটি মাটিতে ফেলে দিয়েছিল। কৌশল্যা মা, যার পুত্র চলে যাচ্ছে মনে দুঃখ, তার উপরে আবার দুঃখ পেয়েছেন যে রামকে সেবা করতে দিলেন না। কৌশল্যা মা কেঁদে বলেছিলেন, রাম, দেখ বাবা, তোর বিমাতার জন্য আজকে তুই বনে যাচ্ছিস, আর তোর বিমাতার জন্য আমি নিজ হাতে তোকে একটু সেবা দিতেও পারলাম না বাবা। সন্তানকে সেবা দিতে না পারলে মায়ের যে কত কষ্ট, কত যন্ত্রণা হয়, এটা কইকেয়ীকে বোঝাতে হবে। বাবা রাম, সবাই বলে তুই তো ভক্তের ভগবান, যদি লীলার কারণে আবার কখনো তুই ধরাধামে আসিস বাবা, আমায় কথা দে রাম, সেদিনই যাব আমার গর্ভে তুই জন্ম নিবি না। তুই তোর বিমাতা কইকেয়ীর গর্ভে জন্ম নিবি, কিন্তু কথা দিয়ে যা, জন্ম নিয়ে কইকেয়ীর স্তন দুগ্ধ তুই কোনোদিনই সেবা করবি না। সেদিনও বুঝতে পারবে সন্তানকে সেবা দিতে না পারলে মায়ের কত কষ্ট হয়। সেই রামচন্দ্র এলেন বৃন্দাবনে কংস কারাগারে, আর মা কইকেয়ী হলেন দেবকী। এখন আবির্ভূত হওয়ার পরেই পিতা বসুদেব কি করলেন, কৃষ্ণকে মাথায় করে নন্দালয়ে নিয়ে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণ পান করলেন কি, যশোমতী মায়ের স্তন দুগ্ধ, কেননা যশোমতী মাও কিন্তু সেখানে একটি পুত্র একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন, সেখানেও কৃষ্ণ জন্ম হয়েছিল। ওই কৃষ্ণ হচ্ছে মাধুর্যের কৃষ্ণ, আর কংস কারাগারে কৃষ্ণ ছিল ঐশ্বর্যের কৃষ্ণ। যখন পিতা বসুদেব ওই পুত্রের পাশে নিজের পুত্রকে বাবা শুয়ে দিলেন, সঙ্গে সঙ্গে দুই দেহ এক হয়ে গিয়েছিলেন, আর কন্যাকে সন্তানকে নিয়ে বসুদেব চলে গিয়েছিলেন। তা কৃষ্ণ যখন যশোমতী মায়ের স্তন দুগ্ধ পান করছে, সন্তান প্রসব করবার পরে সন্তান যদি মারা যায়, যদি স্তন দুগ্ধ সেবা না করে, মায়ের বুকে যন্ত্রণা হয় না, কষ্ট হয়। যেহেতু কৃষ্ণ সেবা করল না, দেবকী মা কাঁদছে যন্ত্রণা, আর নিজের স্তন দুগ্ধ পেশন করে মানে মর্দন করে মাটিতে ফেলছে, আর কাঁদছে, বলছে, বাবা, তুই আমার পুত্র হয়ে আমার স্তন দুগ্ধ সেবা করলি না বাবা, যশোমতীর স্তন দুগ্ধ সেবা করছিস। ভগবান তো অন্তর্যামী, বুঝতে পেরে ওখান থেকে বলেছিলেন, মা, আজকে তোমার কারণে আমি তোমার স্তন দুগ্ধ সেবা করিনি, আমার সেবার বস্তু তুমি মর্দন করে মাটিতে ফেলছো, যে কষ্ট যে যন্ত্রণা তুমি পাচ্ছ মা, আমিও তোমাকে কথা দিলাম, আমার সেবার বস্তু মাটিতে ফেলেছ, ওই মাটি হয়ে গেছে পবিত্র, এই যুগে তোমার দুগ্ধ আমি সেবা করতে পারলাম না। তাই আগত কলি যুগে যখন আমি গৌর হব, তখন আমায় যখন ভক্তগণ সেবা দেবে,
আমি সোনার পাত্রে সেবা করব না, আমি রূপার পাত্রে নয়, তামার পাত্রে নয়, আমি ওই মাটির পাত্রে সেবা করিব। মাটির পাত্রে সেবা করিব, আমি মাটির পাত্রে সেবা করিব। মনোবাসনা আমি পুরাইব, আমি ওই মাটির পাত্রে সেবা করিব। আমার মনোবাসনা পূর্ণ করিব, মাটির পাত্রে সেবা করিব। তাই বলো মহাপ্রভুকে, মহাপ্রভুকে সোনার পাত্রে ভক্ত শোনালেন, আমার পাত্রে নয়, রূপার পাত্রে নয়, মাটির মাংস ভোগ সাজিয়ে মহাপ্রভুকে সেবা দিতে হয়। মাটির পাত্রে ছাড়া মহাপ্রভুর ভোগ হয় না। তাই পুত্রের পেয়ে চেয়েছিলেন পেলেন, আর বন্ধুরে পেয়ে চেয়েছিলেন কে? কৃষ্ণের পরম ভক্ত, যার নাম ছিল সুদামা। যে সুদামা কৃষ্ণের জন্য খুদের নাড়ু আর শুকনো চিড়ে নিয়ে গিয়েছিলেন দ্বারকা। কৃষ্ণ রাজা হয়েছে জেনে খুদের নাড়ু আর শুকনো চিড়া বাবা এমন করে বগল দাবায় লুকিয়ে রেখেছে, মানে লজ্জা পাচ্ছে রাজাকে কি করে শুকনো চিড়া আর খুদের নাড়ু দেব। আমার বন্ধু তো আগে, সে আমার রাখাল বন্ধু নেই, সে আমার রাজা হয়েছে। নিজের রাজ সিংহাসনে ভগবান সুদামাকে বসিয়ে তার চরণ দুটি বুকে নিয়ে কেঁদেছি। সুদামা রে, এতদিন পর তোর মতো ভক্তের চরণ বুকে ধরে আজ আমার মনোবাসনাই পূর্ণ হয়ে গেল। বারবার বলছে তোর চরণ বুকে ধরে আমার মনোবাসনা পূর্ণ হলো। কেন? কোন মনোবাসনা পূর্ণ হলো? কেন বা ভগবান সুদামার চরণ বুকে নিয়ে কেঁদেছে? এটা জানতে হলে জানতে হবে ত্রেতা যুগের কথা। ওমা, ত্রেতা যুগে ভগবান রামচন্দ্রেরা ছিলেন 4 ভাই, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। রামচন্দ্র যখন বনে গিয়েছিলেন সঙ্গে গিয়েছিলেন কোন ভাই? লক্ষ্মণ। আমরা সবাই বলি লক্ষ্মণের মতো ভাই হয় না, কিন্তু বিচার করে দেখলে দেখা যায় ভরতের মতো ভাই আর কেউ। ভরতের ভাতৃভক্তি আমরা কেউ দেখি না, লক্ষ্মণের ভাতৃভক্তিটাই আমরা দেখি। রাম যখন বনে গিয়েছিলেন তখন ভরত ছিল মামার বাড়িতে। যখন ফিরে এসে জানতে পারলেন আমার মা কইকে বর চেয়েছে, দাদা রাম বলে চলে গেছে। আর বিলম্ব না করে সৈন্যদল হাতি ঘোড়া নিয়ে ঘোড়ার পিঠে উঠে চললেন কোথায়? চিত্রকূট পর্বতে, যেখানে আমার রামচন্দ্র আছে। এদিকে লক্ষ্মণ গিয়েছিলেন কাঠ পোড়াতে। দূর থেকে দেখতে পেলেন ভরত আসছে সৈন্যদল হাতি ঘোড়া নিয়ে, পিঠে আছে তীর ধনুক, একটা রাজার মতো আসছে। লক্ষ্মণে ছুটে এসেছেন রামের কাছে, দাদা শিকুড়ি করে অস্ত্র উঠাও। কেন ভাই, কি হয়েছে? ওই ভরত আমাদের সঙ্গে যুদ্ধ করতে আসছে। রামচন্দ্র লক্ষ্মণকে ডেকে বললেন, লক্ষ্মণ ভাই, তুমি কি করে বলছো আমার ভরত আমার সঙ্গে যুদ্ধ করতে আসছে? কেউ জানুক আর না জানুক, আমি তো জানি আমার ভরত আমাকে কতটুকু ভালোবাসে। বাবা, ভাইয়ের মতো ভাই যদি হয়, ওই
ভাইকে কিন্তু সহজে ভোলা যাবে না। দাদা তুই বুঝতে পারছো না? ভরত বুঝতে পেরেছে 14 বৎসর পরে অযোধ্যায় ফিরে এসে তোমার রাজত্ব তুমি আবার নিয়ে নেবে। এটা বুঝতে পেরে আমাদেরকে একা পেয়ে ভরত আমাদের সঙ্গে যুদ্ধ করতে আসছে, যাতে আমরা মারা যাই। অস্ত্র ওঠাও, নইলে ওই ভরতের হাতে আমাদের প্রাণ চলে যাবে। রামচন্দ্র বিচক্ষণ ব্যক্তি তো বলেছিলেন, লক্ষ্মণ ভাই, না জেনে না বুঝে আমার ভরতের উপরে আমি অস্ত্র উঠাতে পারবো না। এতে যদি আমার প্রাণ চলে যায়, যা দুঃখ না, আসতে দাও ভরত। ভরত এসে দেখে রামচন্দ্র ভিখারির বেশে দাঁড়িয়ে আছে। ভাই তো আর সহ্য করতে পারল না, ছুটে গিয়ে আছাড় খেয়ে পড়েছে রামের চরণে। দাদা দাদা কেন তুমি মনে এসেছো? দাদা বলো কেন এসেছো? কেন তোমার এই ভিখারির বেশ? তোমার এই বেশ আমি যে সহ্য করতে পারছি না দাদা। রামচন্দ্র বললেন, আগে বল তুই কেন বনে এসেছিস? রাজত্ব দিয়েছি, রাজ সিংহাসন দিয়ে এসেছি, তবে কেন তুই বনে এসেছিস? আমার কি চাইতে এসেছিস বল? দাদা আমি কিছু চাইতে আসি, শুধু একটি প্রশ্নের উত্তর জানতে এসেছি। উত্তর দেবে? কি প্রশ্ন? দাদা আমার মা কইকে যখন বর চেয়েছিল, 2টি বর, বলো তো দাদা 2টি বরের মধ্য থেকে আমার মা কোন বরটা আগে চেয়েছিল? প্রথম বর চেয়েছিলেন আমার পুত্র ভরত হবে অযোধ্যার রাজা, আর দ্বিতীয় বর রামকে 14 বৎসরের মতো বনবাসে যেতে হবে। দাদা তুমি কি আমার মায়ের কথা রেখেছ? কেন? মায়ের কথা রাখবো বলেই তো সব ছেড়ে আজ আমি পথের ভিখারি হয়েছি। না দাদা তুমি আমার মায়ের কথা রাখোনি। আমার মা বলেছিলেন আমার প্রথম বর আমার পুত্র ভরত হবে অযোধ্যার রাজা, তারপরে দ্বিতীয় বর রামকে বনবাসে যেতে হবে। তাহলে আমি মামার বাড়ি থেকে ফিরে এলাম না, আমি রাজা হলাম না। আমি রাজা হওয়ার আগে তুমি কেন বনবাসে চলে এসেছো? দাদা তুমি বনে এসেছো তোমার নিজের স্বার্থের জন্য। স্বার্থ কি? ওই বনের মধ্যে কত ভক্ত বসে দিবানিশি নয়নের জলে হারাম হারাম বলে নয়নের জলে কাঁদছে। তুমি এসেছো তোমার ভক্তের মনোবাসনা পূর্ণ করতে, আর তুমি মাঝখান থেকে আমার মাকে অপরাধী সাজিয়ে ফিরে চলো। দাদা তোমার রাজ সিংহাসন অযোধ্যা নগরী সব তোমার জন্যই পড়ে আছে, ফিরে চলো। তারে ভাই আমি আর ফিরে যাব না ভাই। একবারে যখন ছেড়ে এসেছি আমি আর ফিরব না।
দাদা আমি জানি তুমি ফিরবে না, যদি ফিরে নাই বা যাবে তোমার কাছে একটি বস্তু চাইব ভাই। আজ আমার দেওয়ার মতো কিছু নাই, কি দেব? আছে দাদা, কি বস্তু জানো দাদা গো? তুমি যে পাদুকার উপরে দাঁড়াই আছো, দাঁড়াই আছো, ওই পাদুকা দুখানো একবারে আমার হৃদয় মাঝে দাও, আমি ঘরে গিয়ে যত্ন করে তুলে রাখবো, রাজ সিংহাসনের উপরে রেখে আমি নিতুই নিতুই পূজা করিব। আমি কি দিয়ে পূজা করিব জানো দাদা? নয়ন গঙ্গার জলে পাদুকা আমি পূজা করিব। দাদা নয়ন গঙ্গা জলে পাদুকা আমি পূজা করিব। ভরত যখন পাদুকা জোড়া বুকে নিয়ে কাঁদছে, রামচন্দ্র কেঁদে বলে ভাই ভরত রে, আজ যেমন আমার পাদুকা বক্ষে নিয়ে তুই কাঁদছিস, আমার মনেও বড় স্বাদ জেগেছে, আমিও যদি তোর চরণ দুটি আমার হৃদয়ে ধরতে পারতাম, করিতে পারতাম, কিন্তু আমি যে তোর চরণ হৃদয়ে ধরতে পারবো না। আমি কেননা তুই যে আমার ছোট ভাই আর আমি যে তোর বড় ভাই, বড় ভাই হয়ে কোনদিন ছোট ভাইয়ের চরণ হৃদয়ে ধরা যায় না। এ যুগে আমার আশা পূর্ণ হলো না, তাই আগত দাপরে যুগে বৃন্দাবনে আমি হব কৃষ্ণ। সেদিন তুই আমার ভাই রূপে যাবি না, সেদিন তুই আমার বন্ধু রূপে যাবি, তোর নাম হবে সুদামা। খেলা করিতে করিতে তোর চরণ দুটি আমি আমার হৃদয়ে জড়ায়ে ধরব, আমি কাঙাল বলে যেন চরণ ছাড়া আমায় করিস না ভাই। চরণ ভাই রে ছাড়া যেন চরণ ছাড়াই আমার করি নামাই। তোর ওই চরণে আমায় একটু আশ্রয় দিস ভাই, চরণ ছাড়া করিস না ভাই। তোর ওই চরণে, ওই চরণ